আবারও চলে যাচ্ছি বঙ্গপুরুষ সম্মানে। আমরা দেখে নেব আমাদের পরবর্তী এভি। Red Wine Entertainment Initiative Tobin presents Bongo Purush Samman 2026 Season 3, co-powered by Newtown Nirman and Boshak Interiors. বংশ পরম্পরার সাধনা যখন অদম্য নিষ্ঠার সাথে মিলিত হয়, তখন আধ্যাত্মিকতার এক নতুন ইতিহাস রচিত হয়। এই কথাটি যার জীবনের প্রতিচ্ছবি, তিনি লোকমাতা রানী রাসমণির বংশধর এবং জানবাজারের ঐতিহাসিক পরিবারের এক যোগ্য উত্তরসূরি। An extraordinary personality who bridges our rich heritage with modern vision. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর শেষ করে 1986 সালে যুবক বয়সেই কাঁধে তুলে নিয়েছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের সম্পাদকের দায়িত্ব। পরবর্তীকালে মন্দিরের ওছি রূপে নির্বাচিত হয়ে আজও সেই একই পদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। Ladies and gentlemen, let's welcome on stage the hope for a commoner, Mr. কুশল চৌধুরী। একটা জোরে করতালি দিয়ে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কুশল চৌধুরী মহাশয়কে। তার হাত ধরেই লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন পৌঁছে দিচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সেবা দুস্থ মানুষের দরজায়। এছাড়াও মাতৃশক্তি ও জাগ্রত বিবেক এই দুটি পত্রিকার সম্পাদনায় তিনি বাঁচিয়ে রেখেছেন বাংলার সাহিত্য ও সংস্কৃতির আলো। যিনি নিজের নিরলস পরিশ্রমে আজ বাংলার পীঠস্থান দক্ষিণেশ্বর কালী মন্দিরকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, তিনি আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী কুশল চৌধুরী মহাশয়। একটা উষ্ণ করতালি দিয়ে আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে বলবো একটু করতালি দিয়ে আপনারা সকলে তাকে সম্মানিত করবেন। বঙ্গপুরুষ সম্মান 2026 হোপ ফর আ কমনার বিভাগে আমরা তাকে সম্মানিত করছি। সেই চিরাচরিত পাগড়ি পরিয়ে তাকে সম্মান জানাচ্ছি। এরপর তার হাতে আমরা তুলে দিচ্ছি বঙ্গপুরুষ সম্মান ট্রফি এবং তার সঙ্গে টবিনের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আরও একবার করতালিটা হলে আমাদের ভীষণ ভালো লাগবে। আমি দাদার কাছে চলে যাব, শুনে নেব তার মুখে দু চার কথা। আমার সামনে উপবিষ্ট জ্ঞানীগুণী মানুষজন এবং উদ্যোক্তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এখানে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য এবং এই সম্মানে ভূষিত করার জন্য। দেখুন, আমি সেই আন্তর্জাতিক তীর্থক্ষেত্রের প্রতিনিধিত্ব করতে এসেছি যেখানে শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবী থেকে লাখো লাখো মানুষ আসেন। ভারত সরকারের পরিসংখ্যান অনুসারে 1,35,00,000 থেকে 1,40,00,000 মানুষ যে দেবালয়ে আসেন, সেটাকে আমরা মিনি ভারতবর্ষ বললেও অতিশয়োক্তি করব না। দক্ষিণেশ্বর মন্দির নিছক একটি দেবালয় নয় যে এখানে শুধু পুজোর মাধ্যমে ঈশ্বর সাধনা হয়। দক্ষিণেশ্বর মন্দির 19 শতকের নবজাগরণ এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দির সারা ভারতবর্ষের 4,000 বছরের আধ্যাত্মিকতার পূর্ণ প্রকাশ ঘটিয়েছেন শ্রীরামকৃষ্ণ দর্শন। দক্ষিণেশ্বর মন্দির পাল গঙ্গাধর তিলক থেকে সুভাষ বসু, ঋষি অরবিন্দ থেকে বাঘাযতীন, এম.এন. রায় থেকে জগদীশচন্দ্র বসু, সে যুগে এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না যারা নাকি এই দেবালয়ে আসেননি এবং অনুপ্রাণিত হয়ে ফিরে গেছেন নিজের নিজের দেশায়, লোক সংস্কৃতির উন্নয়নে, দেশের উন্নয়নে, দেশের স্বাধীনতা সংগ্রামে। সবথেকে ভালো লাগছে যে এখানে বঙ্গরা এই পুরুষের সঙ্গে সঙ্গে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আপনারা যে পুরস্কার দিচ্ছেন, মনে পড়ে যায় একটি নারী সে যুগে বাইরে আসার যার অধিকার ছিল না, তিনি একক প্রচেষ্টায় কলোনিয়াল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বারবার অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্তে শুধু সংগ্রামই করেননি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটি অনন্য অধ্যায় রচিত করে গেছেন দক্ষিণেশ্বর মন্দিরে, যার নাম লোকমাতা রানী রাসমণি। আপনাদের সবাইকে আমি প্রার্থনা করি
যখনই সময় পাবেন মায়ের কাছে আসবেন। দক্ষিণেশ্বর মন্দির সেই মন্দির না, এখানে আছে কোনো ধনী দরিদ্রের ভেদাভেদ, শিক্ষিত অশিক্ষিতের সীমারেখা। আপনি কোন ধর্মে আছেন সেটা প্রাধান্য আমরা দিই না। আপনি একজন ভক্তরূপে মায়ের কাছে আসছেন যে শান্তির জন্য, সেই শান্তি ফিরিয়ে দেওয়াই আমাদের নৈতিক দায়বদ্ধতা। আর আমরা রাষ্ট্রকে প্রাধান্য দিই, দেশকে প্রাধান্য দিই। সর্বোপরি যদি আমাদের দেশ শক্তিশালী হয়, আগামী প্রজন্মের জন্য রেখে যাবার জন্য যদি কোনো প্ল্যাটফর্ম আমরা না তৈরি করে যাই, তাহলে আমরা আমাদের ঐতিহ্যকে জানতে পারবো না। ধীরে ধীরে ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। তাই আজ এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে শুধু সংস্কৃতি নয়, সংস্কৃতি, শিক্ষা, দেশপ্রেম, নারী শক্তির উত্থান সব কিছু মিলেমিশে ভারত এক কঠিন জিও পলিটিক্যাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। তাই প্রত্যাশা করব আপনারা যারা এই পুরস্কার প্রাপ্ত হচ্ছেন, আপনাদের আলোর ছটায় আগামী প্রজন্ম উদ্ভাসিত হোক। ধন্যবাদ, নমস্কার।